সব সংগঠনের নেতাদের সাথে আমি কথা বলেছি, আপনাদের কুলি শ্রমিক ভাইদের সাথে কথা বলেছি, রাজমিস্ত্রি শ্রমিক ভাইদের সাথে কথা বলেছি, ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, সমস্ত ইউনিয়নের রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে কথা বলেছি। নাম বললে সবার নাম বলতে হবে। আমি বলতে চাই যে আপনাদের যারা আমরা শ্রমিক ভাইরা আপনারা এখানে এসেছেন, সমস্ত সংগঠনের শ্রমিক ভাইদের সাথে আমি ইলেকশনের আগে কথা বলেছি। আপনারা সকলে আমাদের এই জাতীয় ইলেকশনে সহযোগিতা করেছেন, এটার জন্য প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলে পরিশ্রম করে আমাকে এমপি নির্বাচিত করেছেন। আমরা বিগত মে দিবসে যে প্রোগ্রামটি করেছিলাম তখন কিন্তু বিএনপি সরকার বাংলাদেশে ছিল না। আপনাদের এইখানে যারা সিএনজি শ্রমিক আছেন তারা একটা সমস্যা এখন ফেস করেন, এই রাস্তার যানজটের কারণে। এরকম সব শ্রমিক ভাইদেরই কিছু না কিছু সমস্যা আছে। যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, আমি বক্তৃতা দিয়ে আপনাদেরকে সান্ত্বনা দিতে চাই না, আমি কাজ করতে চাই সবার জন্য, সবার কিভাবে সুবিধা হবে সেটার জন্য কাজ করতে চাই। এই রাস্তায় যানজট কিভাবে যাবে সেটার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছি। আমাদের যদি বাইপাস সড়কটা চালু হয়ে যায় তাহলে আমাদের এই যানজট অনেকটাই কমে যাবে। কাজেই এই বক্তৃতা আমরা বিগত 17 বছর দিয়েছি, বিএনপি সরকার ক্ষমতায় আসলে আমরা কি কি করব। আমাদের বিগত 12 ফেব্রুয়ারি ইলেকশনের আগেও আপনাদের, 17 ফেব্রুয়ারি ইলেকশনের আগেও আপনাদেরকে বলেছি। এখন আর কথা বলবো না, এখন আমরা কাজ করব। এই কাজ করার জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমাদের সরকার, আমাদের যে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই শ্রমিকের ন্যায্য মূল্যের জন্য কাজ করেছেন। বাংলাদেশে যে গার্মেন্ট শিল্প হয়েছে সেটাকে ত্বরান্বিত করেছেন। এই গার্মেন্ট শিল্পটা এখন বাংলাদেশের যে বিদেশি ইনকাম হয় তার 80% এই গার্মেন্ট শিল্প থেকে আসে। আপনাদের ভিতরে অনেকে গার্মেন্টসে কাজ করে, এই মুক্তাগাছার হাজার হাজার মানুষ আছে যারা গার্মেন্টসে কাজ করে, সেখানেও কিন্তু এই 8 ঘন্টা শ্রমিকের পারিশ্রমিক দিতে হয়। এর বাইরে যে কাজ করে সেটার জন্য কিন্তু অতিরিক্ত পয়সা দিতে হয়। এটা আমাদের যেগুলি সুশৃঙ্খল অর্গানাইজেশন, গার্মেন্টস ফ্যাক্টরি, টেক্সটাইল মিল, জুট মিল, এইসব জায়গায় কিন্তু এই ন্যায্য মূল্য, ন্যায্য 8 ঘন্টার ন্যায্য দাবি কিন্তু ইতিমধ্যেই সারা বাংলাদেশে এস্টাবলিশড হয়েছে। সবাই মানে সেটা। আপনাদের কুলি শ্রমিক ভাই বলি, আমাদের রিক্সা শ্রমিক ভাই বলি, এখানে কিন্তু আপনারা কারো আন্ডারে কাজ করেন না, আপনারা আপনাদের মতো কাজ করেন। আপনারা কোনোদিন 4 ঘন্টা কাজ করেন, কোনোদিন 10 ঘন্টা কাজ করেন। আপনারা আপনাদের স্বাধীনভাবে কাজ করেন। এইখানে 8 ঘন্টার কিছু নাই, আপনাদের মতো করে আপনারা কাজ করতে পারবেন। আমাদের যারা শ্রমিক ইউনিয়ন আছে, 5 ট্রাকের শ্রমিক ইউনিয়ন আছে, এইখানেও মালিকরা আমার মনে হয় শ্রমিকদেরকে যদি 8 ঘন্টার বেশি কাজ করায় সেটার জন্য তারা অতিরিক্ত পারিশ্রমিক দেয়। কাজে এই আন্দোলন, যে 140 বছর আগে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে সারা বিশ্বের শ্রমিক ভাইরা সাকসেসফুল হয়েছে এবং সেটা সারা পৃথিবীতে এখন চালু হয়েছে 8 ঘন্টার শ্রম। এই যে মে দিবস, এটা 140 বছর যাবৎ পালিত হয়ে যাচ্ছে সারা পৃথিবীতে। আপনারা রাস্তায় গাড়ি ঘোড়া থামায়েন না, যারা আছে তারাও কিন্তু আজকের জন্য অতিরিক্ত পারিশ্রমিক পাবে, সেটার জন্য চিন্তা করার কিছু নাই। আমি রাস্তায় দেখলাম বিচ্ছিন্ন ভাবে 2-1টা জায়গায় গাড়ি থামাচ্ছে, এটা করা যাবে না। আপনারা যে আজকের এই মিটিং এসেছেন, আপনাদের যদি ময়মনসিংহ মিছিলে যেতে হয় তাহলে কিভাবে যাবে যদি গাড়ি থামায় দেয়? আপনাদের স্বার্থে সেটাকে চালু রাখতে হবে। আমি শুধু মুক্তাগাছার 2-1টি কথা বলি। আমরা ইলেকশন করার সময় জাতীয়ভাবে কিছু কমিটমেন্ট দিয়েছিলাম, কিছু আমি মুক্তাগাছার এমপি হতে পারলে কি কি করবো সেটার কমিটমেন্ট দিয়েছিলাম। আপনারা ইতিমধ্যেই জানেন সব কি কি কমিটমেন্ট দিয়েছি, এগুলি সব জানেন। আমি কাজ শুরু করেছি মুক্তাগাছা, ইতিমধ্যেই 35টা রাস্তার কাজ শুরু হয়েছে, পাকা রাস্তার কাজ শুরু হয়েছে। মুক্তাগাছার প্রত্যেকটা ইউনিয়নে কমপক্ষে 5 থেকে 10টা মসজিদে ইতিমধ্যে অনুদান দিয়ে দিয়েছি এবং এটা অব্যাহত থাকবে। শুধুমাত্র মসজিদ না, আমরা মন্দিরও অনুদান দিয়েছি। আমরা চেষ্টা করছি, আমাদের হিন্দু ধর্মের ভাই বোনেরা আমাকে বলেছেন, ওনাদেরকেও কমিটমেন্ট দিয়েছি, ওনাদের সমস্ত মন্দিরের জন্য কাজ করব।
আমরা এই যে ওনাদের যে শ্মশান, ওনাদের দাবি অনুযায়ী এই শ্মশানে একটা নতুন মন্দির আমরা তৈরি করে দিব। সেরকম ভাবে এই যে আপনাদের শহরে যে মসজিদগুলো আছে, কোন মসজিদে কিন্তু আমরা 3 লাখ টাকার নিচে দেই নাই। সরকারি ভাবে যে অনুদান দিয়েছি কমপক্ষে 3 লক্ষ টাকা আমরা দিয়েছি। যতগুলো মসজিদে দিয়েছি আমার মনে হয় মুক্তাগাছার 10টা ইউনিয়ন এবং পৌরসভার পর্যাপ্ত জায়গায় আমরা দিয়েছি। সেটা কিন্তু শেষ না, এটা শুরু। ইনশাল্লাহ আমরা মুক্তাগাছার সমস্ত মসজিদ, মন্দির, মাদ্রাসা, এতিমখানা সমস্ত জায়গায় একটি জায়গাও বাকি থাকবে না, সব জায়গায় আমরা সরকারি অনুদান পৌঁছে দেব। আমাদের সর্বোচ্চ বড় কমিটমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে মুক্তাগাছার রাস্তাঘাটের উন্নয়ন। এই রাস্তাঘাটের উন্নয়ন করার জন্য ইতিমধ্যেই আমাদের দলীয় নেতৃবৃন্দদের মাধ্যমে এবং আমাদের উপজেলার